আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদন তো করা হলো, কিন্তু টাকাটা আর অ্যাকাউন্টে ঢুকছে না, তাই তো? কেন এত লম্বা অপেক্ষা করতে হচ্ছে? চলুন আজকে এই পুরো ব্যাপারটা নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক, একদম ভেতরের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আসলে এখন তো সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে টাকাটা ঠিক কবে মিলবে। এটাই তো আসল কথা, তাই না? চলুন দেখি এর উত্তরটা খুঁজে পাওয়া যায় কিনা। তো এই যে টাকার জন্য অপেক্ষা, এটা যে কি ভীষণ চাপের একটা ব্যাপার তা আমরা সবাই বুঝি। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু অপেক্ষার শেষই হচ্ছে না। পরিস্থিতিটা এখন প্রায় সবার জন্যই এক। কেউ হয়তো ৫-৬ মাস ধরে অপেক্ষা করছেন, আবার কারো কারো ক্ষেত্রে তো প্রায় বছর ঘুরতে চলল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? স্ট্যাটাস চেক করলে কিন্তু দেখাচ্ছে সব ঠিক আছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, অথচ অ্যাকাউন্টে টাকা আসার নামগন্ধ নেই। এটা তো বিভ্রান্তি বাড়ানোরই মতো ব্যাপার, তাই না? আর এই যে একটা অনিশ্চয়তা, এখান থেকেই কিন্তু মনে হাজারটা প্রশ্ন আর চিন্তা আসছে। টাকাটা কি আদৌ পাওয়া যাবে, নাকি আবেদন করতে গিয়ে কোনো ভুল হয়ে গেল? এই ধরনের দুশ্চিন্তাগুলোই কিন্তু এখন নতুন আবেদনকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাহলে চলুন এবার আসল কারণটা খোঁজে যাক। দেরিটা ঠিক কেন হচ্ছে, কোথায় গিয়ে আটকে আছে পুরো বিষয়টা? দেখুন, যে কোনো সরকারি প্রক্রিয়া তো কয়েকটা ধাপে এগোয়। প্রথমে আবেদন জমা পড়েছে, ওটা হলো ফার্স্ট স্টেপ। এরপর আবেদনপত্রগুলো ভালো করে খতিয়ে দেখার কাজ শুরু হয়, মানে যাকে বলে ঝাড়াই বাছাই। শোনা যাচ্ছে সেই কাজও নাকি প্রায় শেষের দিকে। তারপর ভেরিফিকেশন হয়ে গেলে একটা ফাইনাল লিস্ট তৈরি হয়। কিন্তু আসল প্যাচটা লেগেছে ঠিক এর পরের ধাপেই। হ্যাঁ ঠিকই, এই যে প্রশাসনিক কাজগুলো, মানে ধরুন ভেরিফিকেশন করা বা ফলানুভবীর তালিকা তৈরি করা, এসব কিন্তু প্রায় কমপ্লিট। তাহলে তো রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে, তাই না? সব কাজ যদি হয়েই গিয়ে থাকে, তাহলে টাকাটা আটকে থাকলো কোথায়? আচ্ছা, এই ব্যাপারে সরকারি আধিকারিকরা কি বলছেন? তাদের তরফ থেকে কি কোনো উত্তর পাওয়া যাচ্ছে? চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। সরকারি মহল থেকে যেটুকু খবর আসছে, তাদের বক্তব্য একটাই: টাকা সবাই পাবেন, তবে আরেকটু অপেক্ষা করতে হবে। এখন এই কথাটা শুনলে একদিকে যেমন একটু স্বস্তি মেলে, তেমনি মনের মধ্যে আরও বড় একটা প্রশ্ন কিন্তু উকি দেয়। প্রশ্নটা খুবই সহজ। এই আরেকটু অপেক্ষা, এটা ঠিক কেন করতে হবে? সব কাজ যদি সত্যিই শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে অপেক্ষাটা কিসের জন্য? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা দেরির আসল কারণটা জানতে পারছি, আর সেটা হলো বাজেটের বাধা। আসলে ঘটনাটা হলো, এবারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যত নতুন আবেদন জমা পড়েছে আর যত আবেদন অ্যাপ্রুভ হয়েছে, সেই সংখ্যাটা অসংখ্য, মানে আগের সব হিসেব নিকেশকে ছাপিয়ে গেছে। আর ঠিক এইখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে। সরকারি পরিভাষায় একে বলা হচ্ছে বরাদ্দ যোগান নেই। যদি সহজ করে বলি, তার মানে হলো এই যে বিপুল সংখ্যক নতুন আবেদনকারী, তাদের টাকা দেওয়ার জন্য যে অসংখ্য পরিমাণ অর্থের প্রয়োজন, সেই টাকাটা এখনও সরকারি কোষাগার থেকে বরাদ্দ হয়নি। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন রান্নার জন্য সবজি কাটা, মশলা বাটা সব রেডি, কিন্তু বাজার করার টাকাটাই হতে নেই। এই হিসেবটা একবার দেখুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বর্তমানে প্রায় 2 কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। এখন এই নতুন আবেদনকারীদের যোগ করলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে প্রায় 2.5 কোটিতে। ভাবা যায়, মানে প্রায় 50 লক্ষ নতুন ফলানুভোগী। এত বিপুল সংখ্যক মানুষের জন্য তো বাজেটও একটা বড়সড় টাকার যোগান দরকার, তাই না? তাহলে মুদ্রা কথা হলো, সরকার আর প্রশাসন কিন্তু তাদের দিক থেকে তৈরি, ফাইল রেডি, লিস্ট রেডি, কিন্তু যে কোষাগার থেকে টাকাটা আসবে, সে কোষাগারের নতুনদের জন্য এখনও অর্থ বরাদ্দ করা বাকি। তাহলে সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো এর সমাধান কি? এই জটটা কবে খুলবে? চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। তো আগামী দিনে কি হতে পারে? রাস্তাটা মোটামুটি এই রকম। প্রথমত, তহবিল বরাদ্দের জন্য অপেক্ষা করতে হবে। আর সেই টাকা বরাদ্দ হওয়ার সবচেয়ে বড় জায়গা হলো রাজ্যের বাজেট। মনে করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি, মানে 2026 সালের ফেব্রুয়ারিতে যে রাজ্য বাজেট পেশ হবে, সেখানেই এর ব্যবস্থা করা হতে পারে। বাজেট পাশ হয়ে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করবেন, আর তারপরেই হয়তো নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তাহলে বোঝা যাচ্ছে ক্যালেন্ডারে যে মাসটার দিকে নজর রাখতে হবে, সেটা হলো 2026 সালের ফেব্রুয়ারি মাস। এই মাসেই নতুন বাজেটে টাকা বরাদ্দ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, আর সমস্ত আবেদনকারীর চোখ এখন সেদিকেই থাকবে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো, সেগুলো কি কি? প্রথমত, এই দেরিটা কিন্তু কোনো ব্যক্তিগত আবেদনের ভুলের জন্য হচ্ছে না। আসল কারণ হলো তহবিলের অভাব। দ্বিতীয়ত, এর সমাধানের জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। তৃতীয়ত, বাজেট পাশ হওয়ার পরেই টাকা দেওয়ার ফাইনাল ডেট জানা যাবে।
আর সবশেষে টাকাটা ঠিক কবে ঢুকবে, ফেব্রুয়ারিতে, মার্চে নাকি তারও পরে, সেটা পুরোপুরি নির্ভর করবে বাজেটের পরের ঘোষণার ওপর। তবে শেষে গিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, 2026 সালের ফেব্রুয়ারি মাসের বাজেট কি সত্যি এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারবে? আশা তো করা যায় যে উত্তরটা হ্যাঁই হবে, কিন্তু তার জন্য আমাদের সবাইকে আরও কিছুটা সময় ধৈর্য ধরে থাকতে হবে।